নীরাজ কুমার, উনি ছিল হচ্ছে দিল্লি ডিএমআরসির কমান্ডার, ইনচার্জে ছিল উনি। ওনাকে ফোন করে, উনি তখন মানে ওদের কনভারসেশনে আমি যেটা বুঝলাম, নীরাজ স্যার অলরেডি নোজ দ্যাট কি আমার শ্বশুর শাশুড়ি আসছে। নীরাজ কুমার, আমি ফটোটা আমি দিয়ে দিচ্ছি, তোমরা যদি চাও যে কখনো ফটোটা দিতে হবে আমি ফটোটাও দিয়ে দেবো। ওই নীরাজ কুমার কী করলো অলরেডি জানতো। তারপরে রাইটার, আমি রাইটারকেও কিন্তু কনস্ট্যান্ট ফোন করে গেছিলাম যে সেই মুহূর্তে যখন আমার বরের ফোনটা সুইচ অফ ছিল, বর বললো কর্কটুমা কোটে যাবে। তারপরে আমি আরও আমার বরের কোনো রকম যোগাযোগ পাচ্ছিলাম না, হয়ে গেছিলো 3:30 থেকে 5:30 অবধি ফোন সুইচ অফ, এই 6:30 অবধি ফোন সুইচ অফ। আমি কনস্ট্যান্ট ফোন করে গেছি, আমার বরকে আমি ফোনে পাচ্ছি না। তখন কি করলো, তখন আমি রাইটারকে ফোন করেছি, রাইটার বললো যে আমরা তো কিছু জানি না। পরে যখন রাইটারের সাথে আমার ফোন থেকে কথা বললো তখন শুনলাম যে হ্যাঁ রাইটার বলছে যে মানে রাইটার আর নীরাজ দুজন মিলে, মানে আমার বরের সাথে যখন কনভারসেশন চলছে, মানে রাইটার সন্দীপ রয়, ইন্সপেক্টর নীরাজ কুমার সাউ, আর হচ্ছে নীরাজ কুমার সাউ কি নীরাজ কুমার আমি এক্স্যাক্ট জানি না, ফটো চাইলে ফটো মেনশন করে দেবো, আর হচ্ছে মোটা রাজু, এই তিনজন মিলে পুরো বিষয়টা ওরা জানতো, কিন্তু আমাকে কেউ কিছু বলেনি আমার বর কোথায় যাচ্ছে বা আমার শ্বশুর শাশুড়ি আসছে, এরকম কোনো কিছু একটা ঝামেলা হবে। দেন আমার বর বললো চলো রুমে যাই, রুমে গিয়ে খেয়ে দিয়ে শোবো। তো আমি যখন রুমে যাই রাত্রিবেলা, আমরা কেউ কিছু খাই না, মানে আমার বাবাও কিছু খায়নি, আমাকেও কিছু খেতে দেয়নি, ওর মা বাবা আর ও, আমার মেয়েটাকেও এমনকি কিছু দেয়নি, আমার বড় মেয়ে ছোটো মেয়েকে কেউ কিছু দেয়নি। ওরা লিটারেলি পুরো খাবার দাবার খেয়ে হাঁড়ি টাড়ি মেজে ওরা উল্টো করে রেখে দেয়। আমরা যখন জিজ্ঞেস করি আমাদের খাবার কোথায়, বলছে আমরা জানি না, আমরা কোথায় আছে আমি বলতে পারবো না। তো যাই হোক, এবার ওরা কি করলো, ওরা ওখান থেকে আমাকে মানে মানে আমি এই বিষয়টা নিয়ে যখন আমি বলতে চাই যে আমাদের খাবারটা কোথায়, তখন আমাকে আমার বাবাকে পুরো রাত্রির মারধর করা হয়। ভোর রাত্রিবেলা, এই ভিডিওটা চাইলেও দিয়ে দেবো, আমি ওই কোয়ার্টারেই ছিলাম, আমি ওই কোয়ার্টার থেকে বেরোইনি। উল্টে আমার ব্যাগে যেই টাকাটা আমি এনেছিলাম, বলেছিলাম খানিক্ষণ আগে আমি জিনিস বন্ধক দিয়েছিলাম শুধুমাত্র এই ছেলেটার মানে জন্য, যে ঠিক আছে চলো ও আমার জিনিসগুলো আবার ছাড়িয়ে দেবে, আমার মেয়েদের অ্যাসেটগুলোও ছাড়িয়ে দেবে। ও কি করলো, ও আমার যে টাকাটা ছিল, মানে আমি লোনটা করেছিলাম 1 লাখের কাছাকাছি, 1,10,00,000 না 20,000 মতন আমি গোল্ড লোন আমি নিয়েছিলাম। পুরো 60,000 রুপিস পুরো ব্যাগের থেকে ক্যাশ নিয়ে ছেলের মা বাবা পালিয়ে চলে যায়। আমি ইনস্ট্যান্ট থানাতে কল করি, প্লাস আমার বাবাও মানে আমাকে একটা আংটি দিয়েছিল, সেই আংটিটাও নিয়ে চলে যায়। আমি যখন ফোন করি থানাতে এসে বললাম যে আপনারা ওপরে চলুন, আপনারা ইনকোয়ারি করুন, দেখুন কি কি নিয়ে গেছে আর রুমে কি কি জিনিস আছে। ওরা কেউ ওপরে যায়নি, যেহেতু ওটা সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের কোয়ার্টার। আমি